মমতা ব্যানার্জির পদশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী রাজ্যটাকে বিশ্রী করে দিয়েছে। বামের কর্মী বুকে হাত দিয়ে বলুক যে তারা বিজেপিকে ভোট দিয়েছে কি দেয়নি। আমরা ভাতার লাইনে নই, চাকরির লাইনে দাঁড়াতে চাই। আমাদের কাছে যদি হিন্দুত্ব অমিত শাহর কাছে শিখতে হয়, মোদিজির কাছে শিখতে হয়, তাহলে খুব দুঃখের। হ্যাঁ, আমাদের নেতা বিফ খান, আমাদের নেতা প্রয়োজন পড়লে মুরগির মাংস খান, খাসির মাংস খান। আমার খাবার যদি এখন কেউ নিয়ন্ত্রণ করতে আসে, তাহলে বাংলা তাকে তার হিসেব চৌঠামে বুঝিয়ে দেবে। ভোটের আগে বিরোধী দলদের বাড়িতে থান পাঠাতো সেই সমস্ত সিপিএম গুলি তখন তৃণমূলে। শ্রমিক ভট্টাচার্য বলছে বিজেপির লেবার রুমে বসে তৃণমূলের জন্ম হয়েছে। নমস্কার, ডলার প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এ আবার আপনাদের স্বাগত। আমি এখন চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কামারহাটি। আমার সঙ্গে যারা রয়েছেন আমার পেছনে আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এদিকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আমি যেই প্রশ্নটা থেকে প্রথমেই শুরু করতে চাই সেটা হচ্ছে কেমন আছে কামারহাটি। এইটা আমি শুরু করি হচ্ছে তৃণমূলের দিক থেকে, কারণ এখন শাসকে বসে তৃণমূল কংগ্রেসের মদন মিত্র বিদায়ী যদিও। কেমন আছে কামারহাটি? ঝকঝকে রাস্তা, চকচকে আলো, সকলেই বলছে মদন মিত্রর বিধায়কে কামারহাটি ছিল, আছে, থাকবে ভালো ভালো ভালো। ঠিক উল্টো দিকেই আসি, আরেকজন হেভিওয়েটেড প্রার্থী সিপিএম এর মানস মুখার্জি, এ দুটোই এমএম। মানস মুখার্জি, মদন মিত্র, এবার কোন এমএম জয়ী হতে পারে? কংগ্রেস আর বিজেপিতে আমি একটু পরে আসছি। কি মনে হচ্ছে কেমন আছে কামারহাটি? 2011-এ অন হয়েছিল, মানস মুখার্জি 16-এ অফ করেছে, 21-এ অন হয়েছে, 26-এ আবার অফ করে দেবো। গোটা কামারহাটির মানুষ প্রস্তুত হচ্ছে ঘরে ঘরে। গোটা কামারহাটি থেকে তোলাবাজ, গুন্ডারাজ। কামারহাটি প্রতিদিন খবরের শিরোনামে থাকে তোলাবাজির জন্য, গুন্ডাবাজির জন্য। সেখানে কামারহাটিকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানস মুখার্জিকে এবারে মানুষ আশীর্বাদ করবেই। কামারহাটি কোভিডে সময় প্রথম কোভিড হসপিটাল করেছে এই সাগর দত্তে। বাংলার মানুষকে খবরের শিরোনামে সেটা প্রথম এসেছে, বাংলার মানুষের উপকারিতা, বাংলার মানুষের স্বাস্থ্য সচেতনতা। এদিকে তোলাবাজ বলে রাখি, যারা এইসব কথা বলছে তাদের কাছে প্রমাণ নেই, আমাদের কাছে প্রমাণ রয়েছে। নর্থ 24 পরগনায় কামারহাটিতে সব থেকে বেশি কন্যাশ্রীর ফর্ম ফিল আপ হয়েছে, কন্যাশ্রী সব থেকে বেশি পেয়েছে। এমএসএমইতে কামারহাটি পৌরসভা সবার আগে, কামারহাটি পৌরসভা সারা বাংলাকে পথ দেখাচ্ছে। এগুলো জেনে তারপরে কথা বলতে হবে বিরোধীদের। পৌরসভা সবাইকে পথ দেখিয়েছে, গোটা রাজ্যের মানুষ দেখেছে কামারহাটি পৌরসভার নাম জলজল করছে ভুয়ো চাকরির ব্যাপারে। কামারহাটি পৌরসভা থেকে ঢিলছড়া দূরত্বে পার্থ চ্যাটার্জির বান্ধবী ফ্ল্যাট, সেখান থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে। কামারহাটি সাগর দত্ত হাসপাতাল জানিয়ে তৃণমূলের বন্ধু বড় বড় বাতেলা দিলেন। সেই কামারহাটি সাগর দত্ত হাসপাতাল 2010 সাল, মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, বিধায়কের নাম মানস মুখার্জি। এই সাগর কামারহাটি সাগর দত্ত হাসপাতালে, কামারহাটি সাগর দত্ত হাসপাতালে 2011-র আগে মানুষ কম, কুকুর আর বেড়ালের ছানারা বসে থাকতো ওই বেডগুলোতে। আর দুপোটা জল পড়লে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে হাঁটু জল থাকতো। আজকের কামারহাটি হাসপাতাল দেখে আসুন, 4খানা বড় বড় বিল্ডিং, আইসিইউ, সিসিইউ থেকে শুরু করে উন্নত মানের পরিকাঠামো রয়েছে, ক্যান্সার ইউনিট রয়েছে। কামারহাটিতে মদন মিত্র থাকলে বলে নেই, বার্ন ইউনিটের হবে উদ্বোধন। মদন মিত্র থাকলে আমার বন্ধু বলেছেন একটা ভালো কার্ডিওলজি ডিপার্টমেন্টও তার জন্য উপহার দেবে মদন মিত্র। ঠিক, আমি একটু যারা পরিবর্তন চাই পরিবর্তনের সরকার, তার কাছে আসি। কি মনে হচ্ছে এই কামারহাটি এক মিনিট কামারহাটি থেকে এইটা কি শুধু বাইনারি চলছে? তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর, মানে বিজেপি কোথায়? বিজেপি কি হারিয়ে গিয়েছে? কামারহাটিতে যা চলছে সম্পূর্ণ আইওয়াশ। কামারহাটিতে যা চলছে সম্পূর্ণ আইওয়াশ। কালকের কথা বলছি, আমার পাড়ার এক কাকিমা, সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। আমি সেই ওনাদের বলা সাগর দত্ততে নিয়ে যাই, ওনাকে হাতে প্লাস্টার করা তো দূরের কথা, এক্সরে বলে এখানে অস্ত্রোপচার করতে হবে। স্যার, আমাদের কাছে কোনো পরিষেবা নেই, আপনি অন্য কোথাও নিয়ে যান, আর না হলে প্রাইভেটে দেখান। কামারহাটিতে যা দেখানো হচ্ছে, সাগর দত্ত নিয়ে যা দেখানো, আমি বলে দিই, তোমার সময় আমি বলিনি, কামারহাটি যে দেখানো হচ্ছে ফুল আইওয়াশ, এটা সম্পূর্ণ পুকুর বাসা, এটা সম্পূর্ণ। আমি বলছি কামারহাটি সাগর দত্ততে গেলে রাত 2টোতেও বিনামূল্যে এক্সরে হয়। আমি 3000-এর ভাওতা দিচ্ছে তো, এরকম ভাবে ভাওতা দিতে থাকবে। আমি একটা ভাওতাবাজ বিজেপি। আমি না একটা মিনিট সবার কাছে আমি যাবো। একজন প্রবীণ
কর্মী, এখন কংগ্রেসের কর্মী, তিনি রয়েছেন আমাদের সাথে। কি মনে হচ্ছে এই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ঠিক কোথায়? তৃণমূল, বিজেপি, সিপিএম এর তো এই দলাদলি চলছে সারাক্ষণ। কি মনে হচ্ছে কংগ্রেস কোথায় দাঁড়িয়ে আছে? আমি প্রথম কথাটা বলি, কামারহাটি কেমন আছে। আমার একটা হলদর পটলের একটা ক্যাপশন খুব ভালো মনে পড়ছে, যে বাবুদের বুদ্ধি দেখো মগজে, চাষের জমি ধ্বংস করে ফসল ফলায় কাগজে। কামারহাটি ঝকঝকে আলো তকতকে, কি একটা গল্প শুনলাম না, তার আগে আর একটা কবিতার লাইন মনে পড়ছে, যে ফুলের দোকানের পাশে কষাই মাংস কাটে। ঠিক কামারহাটি পৌরসভার থেকে দু পা এগোলে দেখবেন টিন পাতা রয়েছে, ওই রাস্তাটায় বর্ষাকালে জল জমে যায়। আরিয়াদহ দক্ষিণেশ্বরটা একটা দ্বীপ। কামারহাটির কোন কোন রাস্তা ভালো আছে ও দাঁড়িয়ে বলছি, আমি একের পর এক রাস্তার নাম বলে যাচ্ছি, যেখান থেকে মন্দির মিত্র ঘুরতে পারিনি। এখন মুশকিল হচ্ছে এটা বলতে দেয় না, এখন মুশকিল হচ্ছে তৃণমূল বলতে দেয়, এটা ওর কালচার। এটা যদি ওর সংস্কৃতি হয় ওকে বলতে দিই, বাড়ির সামনে এটা যদি ওর সংস্কৃতি হয় ওকে বলতে দিই। বাড়ির সামনের রাস্তাটা দেখে আসুন, তারপরে কথা বলবেন। না না, আরে না, আপনি বলুন। আপনি না বলতে দেওয়াটাই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রয়েছে, এই না বলতে দেওয়াটাই, এই না বলতে দেওয়াটাই পশ্চিমবাংলা থেকে। কামারহাটি নাকি নাম করেছে, আমাকে বলেছে যে সত্যি কথা, কামারহাটি আজকে উজ্জ্বল। কারণ কামারহাটিতে এর আগে আমি দেখি, আমি দীর্ঘদিন কংগ্রেসটা করছি, কামারহাটিতে দেখিনি কাগজের হেডলাইন হতে যে বান্ধবীর ফ্ল্যাট থেকে এত কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, চাকরি চুরি হচ্ছে, একের পর এক চাকরি পাচ্ছে মন্ত্রীর শালার বউ। বান্ধবীর ফ্ল্যাট থেকে সেই ঘটনা বারবার বারবার। এইটা কিন্তু এটা কিন্তু কালি মাখানো। আমি বলে রাখি, একই ডামাডোল এই সেই বলছে। তবে একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। তার জন্য আপনারা দেখেছেন, যারা দুর্নীতিগ্রস্ত রয়েছে বা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে, এমন প্রায় 70-এরও অধিক যারা বিদায়ী বিধায়ক, তাদেরকে তৃণমূল। আমি মহিলাদের কাছে একটু যাই। এই যে মহিলারা, আপনারা এক মিনিট, আমি আসছি। আমি মহিলাদের, আমি দুজন মহিলা রয়েছে। একটা মিনিট। মদন মিত্র বেরিয়ে এসেছে 2016 থেকে 21 পর্যন্ত, 2016 থেকে 21 পর্যন্ত দাঁড়িয়েছিল, মানুষের পাশে দাঁড়িয়েছে। কোন মানস মুখার্জি আসেন না। আমি মহিলাদের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের, তো আমি মহিলাদের একজনের কাছে যাই। সেটা হচ্ছে যে আপনি ভাতা পাচ্ছেন? হ্যাঁ, সন্তুষ্ট ভাতায়? হ্যাঁ দিদি, আমার আগে যেটা আমরা কখনোই কোনোদিন কিছু পাইনি, সেখানে তো দিদি আমাদের কথা ভেবেছেন, আমাদের জন্য, মা বোনেদের জন্য দিচ্ছেন। আমাদের কাছে তো এটাই অনেকটা, যেটা আজকে এই দুর্মূল্য বাজারে সব জিনিসের দাম বাড়ছে, যে সেখান থেকে দিদি আমাদেরকে যেটা দিচ্ছে আমাদের কথা ভেবে, সেটা তো আমাদের জন্য অবশ্যই আমরা উপকৃত। এটা বলুন, ভাতা দরকার না চাকরি দরকার? চাকরিও দরকার, চাকরির সাথে ভাতাটা অবশ্য, চাকরি তো হচ্ছে না তা না, চাকরিও হচ্ছে। কিন্তু বিপক্ষরা বলছে যে ভাতার থেকে বেশি ইম্পর্টেন্ট চাকরি। আমি চলে যাব সিপিএম এর কাছে চলে যাব। এই যে চাকরি চুরির একের পর অভিযোগ, একজন মহিলা তৃণমূল কর্মী বললেন যে তার কাছে ভাতাটাও ইম্পর্টেন্ট, চাকরিটাও ইম্পর্টেন্ট। কি মনে হয় যে ভাতা ইম্পর্টেন্ট না চাকরি? যে প্রসঙ্গগুলো বারবার সিপিএম তুলছে, ভোট প্রচার ইস্যু করছে, তার মধ্যে একটি হচ্ছে চাকরি। কি মনে হচ্ছে কোথায় দাঁড়িয়ে পশ্চিমবাংলা, কোথায় দাঁড়িয়ে কামারহাটির এখনকার যারা ছেলেপুলে, যারা বড় হচ্ছে, যারা পড়াশোনা করছে, তাদের কাছেও তো চাকরিটা ইম্পর্টেন্ট। তারা কি ভাতা ইম্পর্টেন্ট না চাকরি ইম্পর্টেন্ট? কি মনে হয়? আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, আমার প্রায় একই রকম পাড়ার লোক, দীর্ঘদিন ধরে কংগ্রেসের কর্মী। কংগ্রেসের সাথে সিপিআইএম এর রাজনৈতিক বিরোধ এবং তার পরবর্তীকালে সখ্যতা, এই ধরনের ইতিহাস গোটা বাংলার মানুষ, কামারহাটির মানুষও জানেন। কিন্তু ভীষণ সিপিআইএম বিরোধী মানুষও বলবে 1998 থেকে আজকে 2011 অবধি, যখন বামফ্রন্ট সরকার, প্রতি বছর দুর্গাপুজো, মহরমের মতন এসএসসি পিএসসি টেট হয়েছে। কিন্তু আজকের দিনে গোটা বাংলা কোথায় দাঁড়িয়ে রয়েছে? শুধু ভাতার লাইনে 1,500 টাকা নেওয়ার জন্য দাঁড়াবো, কেউ বলছে 3,000 দেবো, তার জন্য লাইনে দাঁড়াবো। যারা 3,000 দেবো তাদের কথা, এই চাকরির কথা। এই যে আপনারাও বলছেন যে ভোটে জিতলে মে মাস থেকে নাকি 3,000। দেখুন, আমরা কোনোদিনও ভাতা বলিনি, আমরা বলেছি একটা কম্পেনসেশন নাকি, আমরা বলেছি সাম্মানিক, আমরা ভাতা বলিনি। আমরা বারবার একটা করে বলতে চাই, যে মা গো, আমার বাবা গো, আমার জেঠু গো, আমরা ভাতার লাইনে নই, চাকরির লাইনে দাঁড়াতে চাই, চাকরি চাই। এই লক্ষ্মীর ভান্ডার, এই যে মহিলা বললেন যে মহিলাদের ওরা দিচ্ছে প্রতিবার আগামী 5 বছরের মধ্যে বিভিন্ন রাজ্যে যেই প্রতিশ্রুতিগুলো মোদী সরকার দিয়েছেন, এখন সেই প্রতিশ্রুতিগুলো রাখা হয়নি। আপনি দেখুন, সমস্ত রাজ্যে দেখুন, লাডলি ব্যাংক, বিহারে টাকা ফেরত দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে না। আপনি দেখুন, লাডলি ব্যাংক যোজনা
বিহার। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ, আমি একেবারে একজন প্রবীণ, আবার বারবার বলতে হচ্ছে কারণ এখানে সবাই বোধহয় আপনার হাঁটুর বয়সী, তার জন্যই জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে এই যে বারবার উঠে আসছে যে এই ভয়টা কি আপনার মধ্যে কাজ করে, আমি কিন্তু কর্মী হিসেবে জানতে চাইছি, আমি বাঙালি হিসেবে জানতে চাইছি, এই যে মাছ বন্ধ হয়ে যাবে, মাংস বন্ধ হয়ে যাবে, এইটা নিয়ে কি কোনোভাবে একটা ভয় কাজ করে? বিহারে যেটা বারবার বলা হচ্ছে প্রকাশ্যে মাছ বিক্রি করা যাবে না, সেক্ষেত্রে মনে হয় যে বাংলায় যদি এটা হয় সেক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়াবে বাঙালিরা? একদম কর্মী নির্বিশেষে বলুন, কি মনে হয়? এখন আমার মনে হয় ধর্মীয় মৌলবাদ সব ক্ষেত্রেই খারাপ, যে কোনো যে রাজনৈতিক দলই হোক ধর্মীয় মৌলবাদটা খুব খারাপ। এখন হিন্দুত্ব বলে যে শব্দটা আসছে, আমাদের কাছে যদি হিন্দুত্ব অমিত শাহর কাছে শিখতে হয়, মোদিজির কাছে শিখতে হয়, তাহলে খুব দুঃখের, কারণ আমরা রামকৃষ্ণের মাটিতে ছিলাম। আমাদের দক্ষিণেশ্বরের মাটি, আরিয়াদার মাটি, বেলগড়িয়ার মাটি, রামকৃষ্ণ, বিবেকানন্দ, কেশব সেন প্রত্যেকে। তা আমাদের হিন্দুত্ব কিন্তু একথা বলছে না মাছ বন্ধ করে দিতে হবে, ও কি খাবে কি পড়বে, এটা সম্পূর্ণ ধর্মীয় মৌলবাদ বলে আমি মনে করি, বা এটাকে নিশ্চিতভাবে বাংলার মানুষ সমর্থন করে না। আমি আরেকটি দলের কাছেও আসি, আপনাদের নেতা তো বিফ খান আর কি। হ্যাঁ, আমাদের নেতা বিফ খান, আমাদের নেতা প্রয়োজন পড়লে মুরগির মাংস খান, খাসির মাংস খান, যে যা খাবে সে তো তার স্বাধীনতা। আমার খাবার যদি এখন কেউ নিয়ন্ত্রণ করতে আসে, তাহলে বাংলা তাকে তার হিসেব চৌঠা মেয়ে বুঝিয়ে দেবে। কেউ আমার খাবার নিয়ন্ত্রণ করবে, এটাও যেরকম বাংলা চায় না। কেউ তার মেয়ের তাকে বেয়াবড়ু করবে, এটাও বাংলা চায় না। আমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে আমার বাড়ির মহিলা তার শাড়ির আঁচল ধরে টানার হিম্মত তৃণমূলের জন্য শাড়ির আঁচল ধরে টানার হিম্মত তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাতা দিয়েছে, মহিলাদের মাথা তুলে বাঁচার অধিকার প্রতিষ্ঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চাকরি কোথায় সাথী দিয়েছে বলছে, আমি বলবো আমার ভাইকে সকাল 10টার সময় বেলগড়িয়া থেকে ট্রেনে উঠে দেখা, ডাউন ট্রেনে, আমি বলবো বেলগড়িয়া থেকে ডাউন ট্রেনে কন্যাশ্রীতে টাকা দেয়, সেই কন্যার রেপ হয়, এই তৃণমূল বলছে। বারবার ঘুরে ফিরে মহিলাদের সুরক্ষা নিয়ে চলে আসছে কথা। বাংলায় মহিলারা কতটা সুরক্ষিত, বা কামারহাটিতে এরকম একটি জায়গা, সেখানে মহিলারা কতটা সুরক্ষিত বলে মনে হয়? আমার মনে হয়, আমি তো মহিলা হিসাবে বলবো যে কামারহাটি তথা পুরো পশ্চিমবঙ্গে মহিলারা যথেষ্ট সুরক্ষিত। ধর্ষণ হলো কেন? 10 লাখ টাকা অফার করা হলো, তাহলে 10 লাখ টাকাটা কেন? আমার বন্ধু তাপসী মালিক ভুলে গেছে, আমার বন্ধু অনিতা দেওয়ান, দীপালি বসাক ভুলে গেছে, আমার বন্ধু মরিচ চাপি ভুলে গেছে, বড় বড় আওয়াজ যারা ভোটের আগে বিরোধী দলদের বাড়িতে থান পাঠাতো, তারা বড় বড় গণতন্ত্রের কথা বলছে। লজ্জা করে না সিপিএম? আমি কংগ্রেসের কাছে আসি। কংগ্রেস কি বলছেন? কংগ্রেস কি বলছেন? ও যে কথাটা বলছে একেবারে ঠিক, ওর বয়স অনুযায়ী ওদের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী ঠিকই করছে, থান পাঠাতে, এটা ঠিক কথা। সেই সমস্ত সিপিএম গুলোই তখন তৃণমূলে, সব তৃণমূলে। যে সিপিএম এর সেই দুষ্কৃতকারী সুজিত বোসকে, শুনুন, তন্ময় ভট্টাচার্য বলেছে, আমরা একের পর এক বামপন্থী নেতারা বলেছে আমাদের ভুল, আমরা বিজেপি কে শক্ত করেছি, তার জন্য সুজিত বোস হয়ে গেছে, বামের ভোট 2019 লোকসভা ভোটে বামের কর্মী বুকে হাত দিয়ে বলুক যে তারা বিজেপিকে ভোট দিয়েছে কি দেয়নি, তারা তৃণমূলকে আর শ্রমিক ভট্টাচার্য বলছে বিজেপির লেবার রুমে বসে তৃণমূলের জন্ম হয়েছে। যাদের জন্মের ঠিক নেই, বিজেপি বলছে আমরা তৃণমূলকে জন্ম দিয়েছি, তাদের কথা কামারহাটির মানুষ শুনবে না। জন্মের ঠিকের কথা বলে রবীন্দ্রনাথের বাংলায়, রবীন্দ্রনাথকে এরা বুর্জোয়া কবি বলেছে, আমরা কি ভুলে গেছি? হ্যাঁ, ওরা বলেছে আমরা এরকম ধুমধুমার আড্ডা আলোচনা চলবে। সদা সর্বদা ভিয়েতনাম, চীন এদের কথা বলে এসেছে, ভারতের কথা কোনোদিনও বলেনি, বাংলার কথা কোনোদিনও বলেনি। একদম শেষ আমি একটা ছোট্ট প্রশ্ন নিয়ে সবার কাছে যাব। আমি একদম আমরা অনেক চিৎকার করেছি, আমরা অনেক যুক্তি দিয়েছি, আমরা একদম শেষ প্রশ্ন নিয়ে একদম যাব। সেই প্রশ্নটা এটাই যে কেন মানুষ সিপিএম এ ভোট দেবে?
কামারহাটি সাগর দত্ত হাসপাতাল, সেখানে যে পরিষেবা মানুষ আজকে পাচ্ছে না, সেই সমস্ত পরিষেবাগুলো পাওয়ার জন্য মানুষ সিপিআইএমকে ভোট দেবে। মানস মুখার্জি এমন একজন মানুষ ক্রীড়া জগতের সাথে যার নামটা একই সাথে উচ্চারিত হয়। গোটা কামারহাটি জুড়ে বেকার যুবক যুবতী তাদের চাকরির খোঁজ, যাতে চাকরি বিক্রি না হয়, তার জন্য মানস মুখার্জিকে ভোট দেবে। এবং সব থেকে বড় কথা, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং রাত্রে ঘুমোতে যাওয়া অবধি তোলাবাজদের দৌরাত্ম গোটা এলাকা থেকে বন্ধ করতে মানুষ সিপিআইএমকে ভোট দেবে। আমি না 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 ভাই না, আর আমি এই প্রশ্ন সবাইকে করব, শুধু ব্যাস আমি একটাই কথা, কেন মানুষ কংগ্রেসকে ভোট দেবে এই সময় দাঁড়িয়ে? আগে পরিষ্কার বুঝতে হবে যে কংগ্রেসই তো উন্নয়নের কাণ্ডারি। তার কারণ কল্যাণী, দুর্গাপুর, আপনার বিধাননগর, এই সমস্ত হাওড়া শিল্পাঞ্চল, হরিণঘাটা, দুগ্ধপুর সবই কংগ্রেসে তৈরি। সিপিএম এর সময় শিল্পগুলো বন্ধ হয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই শিল্পের কারখানা ছিল, গেটে মানুষ বসে থাকতো, তৃণমূল আসার পর কারখানার গেটটা বেঁচে দিল। প্রত্যেকটা জায়গায় হচ্ছে। সুতরাং তৃণমূল বলতে পারবে না একটা নতুন শিল্প এনেছে কামারহাটি বিধানসভা। আমি বলছি কংগ্রেসকে কেন ভোট দেবে? ঠিক এই কারণে যে কংগ্রেস যে উন্নয়নটা করেছিল, সেই উন্নয়নটাই কংগ্রেস এখানে আনবে। কারণ আজকে পশ্চিমবাংলার সবচেয়ে বড় কথা পরিযায়ী শ্রমিক, পশ্চিমবাংলায় বড় কথা ভাতা দিতে হচ্ছে, কারণ চাকরি নেই। তাই পশ্চিমবাংলার কংগ্রেসের প্রথম অগ্রাধিকার থাকবে যে বেকার ছেলেদের চাকরি, শিল্পায়নটা তো করবে। আমি তৃণমূলের কাছে যাব। মানুষ আবার কামারহাটির মানুষ কেন আবার মদন মিত্রকে ভোট দেবে? তার কারণ একটা কথা মাথায় রাখবেন, মদন মিত্র খেলার মন্ত্রী ছিলেন, খেলার মন্ত্রটাও জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 105টা জনমুখী প্রকল্প আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমরা কোনো প্রতিশ্রুতি দিইনি, আমরা দিয়েছি প্রতিজ্ঞা। প্রতিজ্ঞার সাথে প্রতিশ্রুতির পার্থক্য এটাই, আমরা 2021 সালে ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার পরিবারের একজন মহিলা পাবেন। ক্ষমতায় আসার পর পরিবারের প্রত্যেকটি মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যেটা 500 থেকে বেড়ে আজ 1500 কিংবা 1700 হয়েছে। তাই তাই নয়, এসআইআরে যখন সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে, এই ইলেকশন কমিশন, বিজেপি পোষিত ইলেকশন কমিশন মানুষকে হয়রানির শিকার করেছে, তখন যদি কেউ পাশে থেকে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেছেন। করোনা থেকে আমফান যখন বাংলার সাধারণ মানুষ বিপদে পড়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেছেন। কামারহাটিতে মদন মিত্র প্রত্যেকের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। ওই সাগর দত্তে করোনার সময় বেডের ব্যবস্থা করে দিয়েছেন। বিপদের সময় বন্ধু চেনা যায়, কামারহাটির প্রকৃত মিত্র। তাই মদন করবো আমি একেবারে বিজেপির কাছে আসবো। কেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার? পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। ঘরে ঘরে মানুষ বলছে বাঁচতে চাই বিজেপি, তাই কারণ 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 মমতা ব্যানার্জির পথশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী রাজ্যটাকে বিশ্রী করে দিয়েছে, বাংলাতে কাকদ্বীপ থেকে কলকাতা, বীরভূম থেকে বাঁকুড়া, একটাই ন্যারেটিভ, এই সিপিআইএম, এই কংগ্রেস কেউ পারবে না। যদি তৃণমূল কংগ্রেস দানবটাকে শেষ করতে পারে, ভারতীয় জনতা পার্টি পারবে। আগামী দিন আপনি মিলিয়ে নেবেন ভারতীয় জনতা পার্টি। এরকম অনেক পৌঁছে দেবো বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, কথা বলবো মানুষদের সঙ্গে, কেমন হচ্ছে ভোট, কেমন হবে ভোট, কার দিকে সমর্থন, কার দিকে না, দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 প্রেজেন্টেড বাই ডলার। আর আমি শুভঙ্কর, ক্যামেরা শক্তি, সাইনিং অফ।